আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আসছি চাই তোলার জন্য। মাত্র চাই তুলতে আসলাম, এখনো মাছ লাগেনি। তো এই যে আরেকটা চাই তুলে ফেললাম, মাছ নাই বেশি, যেহেতু ওইটাতে এক একটা বাইম মাছ, কাঁকড়াই বেশি মাছের থেকে। ওঠাও তো দেখি, লাগছে এটা? ও মাশাআল্লাহ, এটাতে লাগছে। আর দেখো কতক্ষণ ধরে আমরা চাই তুলতেছি, মাত্র অল্প কয়টা মাছ লাগছে। আমরা কিন্তু বাড়ি থেকে অনেকটাই দূর চলে আসছি, তাও মাছ লাগেনি তেমন। এই যে দেখো এখানে হাঁস চলে এসেছে আমাদেরকে দেখে। এই দেখো আমাদের মাছ ধরা প্রায় শেষ। আর এই বড় বড় কাঁকড়া আছে, কে কে খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে, যারা কাঁকড়া পছন্দ করো। তো কাঁকড়াগুলো এখন দিয়ে দিচ্ছে হাঁসের খাবারের জন্য। এই যে এখন আমি ছোট ছোট চিংড়িগুলো বেছে নিচ্ছি, এগুলো দিয়ে আজকে রান্না করব। আর এই দিক দিয়ে দেখো ছোট চিংড়িগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। তো এগুলো দিয়ে আমি 2 রকমের তরকারি রান্না করব। এই যে আমি মিষ্টি কুমড়া শাকের আগা ডুবাই সুন্দর করে বেছে নিচ্ছি, তার সাথে আমি ঝিঙ্গা আর কইটাও দিব। আর আজকে রান্না করব বাদাম তরকারি আর এই নিরামিষ তরকারি। নিয়ে আসলাম নদীতে ধোয়ার জন্য। এখানে আছে মিষ্টি কুমড়া শাকের আগা ডোগা, তারপরে যে কইডা, ঝিঙ্গা, আলু সব মিলে নিরামিষ তরকারি রান্না। এই যে এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোতে কিন্তু অনেকটাই বালু থাকে। তো এই যে আজকে আকাশটা কিন্তু রোদ উঠেছে, আকাশের আবহাওয়াটা আজকে অনেক ভালো। একটা হাঁড়িতে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তো তার ভিতরে আমি রসুন ছেঁচে দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে আমি চুলায় এখন বসিয়ে দেবো। তো একটা ঢাকনিতে ডেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। তো এই যে আমার তরকারিটা দেখো বলক চলে এসেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব, সুন্দর করে একটু নেড়ে দেবো, ভালো করে মিক্স করে আবার ডেকে রেখে দেবো। এই যে দেখো আমার তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। আর এই তরকারি যত কম চেষ্টা করবো ডেকে দেওয়ার, আর বেশি হাইটে জাল দিলে কালারটা সুন্দর থাকে শাকের। দেখতেই পাচ্ছ আমার কালারটা কিন্তু অনেকটা সুন্দর গ্রিন গ্রিন আছে। তো এর ভিতরে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম, একটু মিক্স করে রেখে দেব। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব। তারপর আমি বাদাম তরকারিটা রান্না করে নেব। তো এই যে এখন আমি বাদাম তরকারিটা রান্না করে নেব। তো এখন আমি হলুদ, মরিচ, লবণ আর জিরা দিয়ে দিলাম। আর এই যে দেখো চিংড়ি মাছ, আর আমি বাদাম তরকারিতে চিংড়ি মাছটা একটু বেশি দিয়েছি, আর শাক পাতা তরকারিতে আমি অল্প একটু চিংড়ি দিয়েছিলাম। এই যে একটা কড়াই বসিয়ে দিলাম, তার ভিতরে আমি পরিমাণ মতন তেল, আর এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তেজপাতা, এলাচ একটু ভেজে নেওয়ার পরে আমি বাদামটা দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব এখন সুন্দর করে। এই যে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, তো একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু পানি দেব। আর এই বাদাম তরকারিটা মানে খেতে যতটা মজা, রান্না করতে কিন্তু ততটাই কঠিন, কারণ এই যে এই ছিটে আসে হাতে, আর অনেকক্ষণ জাল দিয়ে রান্না করতে। এই দেখো আমি পোড়া করে এখন জিরা দিয়ে নামিয়ে নেবো। তো এই যে আমার ফাইনাল লুক, রান্না শেষ। আর এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।